হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন বালা আছেননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আলুর বিভিন্ন রকম রেসিপি আমরা বানাইয়া খাই, তেমনি একটা রেসিপি আজকে আমি আপনার সাথে শেয়ার করতেছি। আলুর এই রেসিপিটা অনেক বেশি মজার আর বানাইতেও তেমন বেশি সময় লাগে না। তো আমি প্রথমেই এখানে আলু সিদ্ধ করে নিছি, নিয়ে আলুটারে একটু ম্যাশ করে নিতেছি। তো আলু ম্যাশ করা শেষে এখন আমি আটাটা মাইখা নিমু। এখানে আমি নিতেছি 1 কাপের মতো আটা আর সাথে দিতেছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু আটা বা ময়দা দিয়ে বানাইতে পারেন। এর মধ্যে আমি দিছি 1 চিমটি লবণ, আরও দিছি সামান্য একটু রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে একটু কুসুম গরম পানি দিয়া আমি আটাটা মাইখা নিতেছি। তো সুন্দর করে সফট একটা ডো রেডি করে নিছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, হালকা গরম পানি দেওয়ার কারণে সফট হয়েছে ডোটা। এরপর আমি আলু আর এখানে দেখুন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু খাইটে নিয়ে আলুটারে আগে একটু ভাজা ভাজা করে নিমু। তো পেঁয়াজটার মধ্যে দিছি হালকা একটু হলুদ মরিচের গুঁড়া দিয়া, লবণ দিয়া আলুটা দিয়া দিলাম, সিদ্ধ করা আলু। এরপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়া আমি একটা ভর্তা বানাই নিছি। ভর্তা বলতে এখানে একটু ভাজা ভাজা করে নিছি। আপনারা চাইলে কিন্তু মানে ভাজা ছাড়াও এই ভর্তাটা কইরা এই নাস্তাটা বানাইতে পারেন। তো আমি একটু ভাজা নিছি, ভাজলে আলু ভর্তার স্বাদটা একটু বেশি লাগে। আর এরপরে দেখুন রুটির লেগা আমি ছোটো ছোটো কইরা গুল্লা কইরা নিছি এক একটা রুটির পরিমাণে। এরপরে আমি রুটি বেললা এর ভিতরে ফুট দিয়া এই নাস্তাটা বানাইতেছি। রুটি বেলার পরে এখানে আমি কিন্তু প্রথম নাস্তাটা বানাই নিছি, এইটার স্কিপ নিতে ভুলে লাইছি। তো যাই হোক, আমি আরেকটা রুটি বেললা নাস্তা কিভাবে ভাজ করছি এইটা আমি আপনারা দেখাই দিতেছি। তো রুটির মাঝখানে আমি এখানে ফুট দিছি, দিয়ে একটু পানি দিয়া সাইডটারে ভিজাই দিছি যেন একটু আঠালো হয়। এখন আমি চারদিকটা ভাঙ্গা দিতেছি। প্রথমে লম্বা লম্বি ভাজবে দিলাম, এরপরে এই ছোটো সাইডটারে ভাঙ্গা আবার আটার মতো করে পানি দিয়া লাগাই নিলাম। তো পানিটা দিলে একটু আটার কাজ করে। তো যাই হোক, এই যে দেখুন সুন্দর করে একটা ভাজ হইছে আর রাস্তার শেপটাও দেখতেও সুন্দর হইছে। এরপরে আমি আরেকটা বানাইতেছি, এভাবে আমি সবগুলা বানাই নেমু। আর এটা একবারেই সহজ, দেখলেই বোঝা যায়। তো এই যে দেখতেছেন আমি আবারও আরেকটা নাস্তা বানাই নিছি। আর এই আলুর ভর্তাটা দিয়া নাস্তাটা বানাইলে অনেক বেশি মজার হয়। তো এই যে দেখুন আমার সবগুলা নাস্তা বানানি শেষ। আমি যতটুকু ভর্তা করছি ততটুকুতে আমার এত পরিমাণেই নাস্তা হইছে। এরপরে আমি কয়েকটা ভাইজা নিতেছি, সবগুলা তো ভাজলে আর আমি একা খাইতে পারতাম না এখন। তো এই কারণে আমি এই সাইডটাই ভাজতাছি আর বাকিগুলা ফ্রিজে রেখে দিছি পরে খাই মনে। এখন এই যে দেখতেছেন একটু সময় নিয়ে আস্তে আস্তে হইরা, বেশি আগুন দিলে হয় কি তা তেলটা বেশি গরম হইলে আটা বা ময়দা ফুইরা জায়গা বেশি, এই কারণে আমি একটু অল্প আস্তে আস্তে ভাজা নিলাম। তো আমার আজকের রেসিপিটা আপনার কাছে কীরকম লাগছে? আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই মনে হইলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই গরম গরম নাস্তা আপনারা ভাঙ্গে দেখাইতে গিয়ে আমার হাতের মধ্যে এত গরম লাগছে। তো যাই হোক, দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।